ধন্যবাদ দিতে চাই ডক্টর ইউনূসকে, ধন্যবাদ দিতে চাই নির্বাচন কমিশনকে। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পরে এই প্রথম প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। প্রবাসীরা প্রবাস থেকে ভোট দিতে পারবে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সরকারই প্রবাসীদের ভোটের অধিকার দিতে পারেনি। এখন থেকে প্রতিটা প্রবাসী প্রবাস থেকে ভোট দিতে পারবে, সে যেই দেশেই থাকুক না কেন। এই সংবাদটা প্রতিটা প্রবাসীর জন্য একটা আনন্দের সংবাদ। আমরা ভোট দিতে পারবো, আমরা একটা ভোটার। প্রবাস থেকে কোটি কোটি রেমিটেন্স দেশে যায়, দেশের অর্থনীতি উন্নতি হয়, কিন্তু কখনোই দীর্ঘ ৫৪ বছরে কোনো সরকার প্রবাসীদের কথা ভাবেনি একবারও, যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারে। আর সেইটা ভেবেছে বর্তমানের ইন্ট্রিম গভর্নমেন্ট। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট দেশের বর্তমান পরিস্থিতিতে কি কাজ করেছে কি না করেছে আমি সেই বিষয়ে যাব না। আমি প্রবাসী, দীর্ঘ সময় প্রবাসী আছি, এখন পর্যন্ত প্রবাস থেকে একবারও ভোট দিতে পারিনি। এবার আমি আমার ভোটের অধিকার পেতে যাচ্ছি, আর সেই কারণে আমি ধন্যবাদ দেব ডক্টর ইউনূসকে, ধন্যবাদ দেব নির্বাচন কমিশনকে। তবে এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এখনো ক্লিয়ার করেনি যে প্রবাসীরা কিভাবে ভোট দিবে। তারা কি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, নাকি দূতাবাসে গিয়ে যার যার ভোট সে দেবে। এই জিনিসটা এখনো নির্বাচন কমিশন ক্লিয়ার করেনি। আমরা আশা করব নির্বাচন কমিশন এই বিষয়টা ক্লিয়ার করবে অতি সত্বর।